আসসালামু আলাইকুম। অ্যাডমিশনে এই টাইমে যাদের পড়ায় অনেক বেশি গ্যাপ রয়েছে, তোমরা আমাকে খুবই কমন কিছু প্রবলেমের কথা বলতেছিলা। যে প্রবলেমের মধ্যে একটা প্রবলেম ছিল যে, "ভাইয়া এই যে পড়াশোনায় যে আমাদের গ্যাপ আছে, আমরা কি এখন কি কোচিংয়ে গিয়ে পরীক্ষা দিব? নাকি আমরা নিজে, নিজে পড়বো বা বাসায় পড়ে সেই গ্যাপটা ফিল আপ করব?" দেখো ভাই এখানে কয়েকটা বিষয় আছে। যেমন পরীক্ষা দেওয়াটা যেমন জরুরি, তেমনি তোমার গ্যাপ ফিল আপটা করাও খুব জরুরি। কারণ অ্যাডমিশন টাইমে তুমি যদি সবকিছু নাই পড়ে যেতে পারো বা তুমি যদি ইম্পোর্টেন্ট জিনিসগুলো সকল চ্যাপ্টারে নাই পড়ে যেতে পারো তাহলে তুমি অ্যান্সার করবা কিভাবে? আবার এদিক দিয়ে রিভিশনের জন্য পরীক্ষা দেওয়াটাও জরুরি। কিন্তু এখানে তোমাকে বোঝা লাগবে যে তুমি আসলে কোন স্টেজে আছো। এইটা শুধু একটা স্টেজ কিন্তু এটার ভিতরে অনেকগুলো স্টেজ আছে। ধরো তোমার প্রস্তুতি মোটামুটি একটা অবস্থায় আছে। কিন্তু মোটামুটি অবস্থায় থাকলে ভাইয়া তুমি যে নতুন চ্যাপ্টারগুলো দেখো যে চ্যাপ্টারগুলো তোমার হয়ে গেছে ওই চ্যাপ্টারগুলোর উপর যে এক্সামগুলো বা তোমার ধরো যেগুলো পড়া আছে ওই চ্যাপ্টারগুলোর উপর যে এক্সামগুলো সেগুলো তুমি অ্যাটেন্ড করো ভাইয়া। আর যেই চ্যাপ্টারগুলো তুমি পড়ো নাই সেটা তুমি ওই টাইমটা অযথা ওখানে নষ্ট না করে তুমি বাসায় পড়াশোনার টাইম দাও। কেন বাসায় পড়াশোনার টাইম দিবা? এতে তোমার অনেক বেশি লাভ হবে ভাইয়া। তুমি যখন বাসায় পড়াশোনার জন্য টাইম দিবা না তখন তুমি কি করবা? তুমি ওই প্রশ্নগুলো কালেক্ট করবা কোচিংয়ের প্রশ্নগুলো কালেক্ট করে পরবর্তীতে নিজে দিবা দরকার হয়। কিন্তু ভাইয়া আগে তোমার নিজে পড়াটা খুব জরুরি। তুমি যেই চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর উপর যদি এক্সাম চলমান থাকে তুমি সেগুলো অ্যাটেন্ড করো। এখন ধরো কারো পড়ায় অনেক বেশি গ্যাপ, সে এখন কি এক্সাম দিতে যাবে নাকি সেই এক্সাম দেওয়া উচিত হবে নাকি এটা করা উচিত হবে? ভাইয়া যার যেই চ্যাপ্টার শেষ হবে সেগুলোর উপরে এক্সামটা শেষ করবা। এক্সাম সেই চ্যাপ্টারগুলোর উপর দিবা ভাইয়া। এক্সামগুলো সেখানে অ্যাটেন্ড করবা। ধরো তোমার ফিজিক্সের অর্ধেক শেষ হয়েছে, তুমি পরীক্ষা দিতে যাবা, তুমি দরকার হয় 50% পরীক্ষা দিয়ে চলে আসবা। তোমার এখানে মারটা কি হচ্ছে? তুমি যা পারো সেটা থেকে দেখো যে তোমার কি হইতেছে, আউটপুটটা ভালো আসতেছে কিনা। যদি দেখো যে না আমি পারি কিন্তু আমার আউটপুট ভালো আসতেছে না, তাহলে তোমাকে আরো পড়াশোনা করতে হবে, একটা ভালো আইডিয়া হবে তোমার কি অবস্থা আছে, তার জন্য পরীক্ষা দেওয়াটাও জরুরি। তবে ভাইয়া যদি পড়াশোনা অনেক মাত্রায় গ্যাপ থাকে, অনেক বেশি গ্যাপ থাকে, তাহলে কোনো দরকার নেই পরীক্ষা দেওয়ার। নিজে নিজে পড়ো, বেশি বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে রিভিশন দাও আর কোশ্চেন ব্যাংক সলভ করে এই কাজগুলো করতে থাকো। তবে ভাইয়া যাদের পড়াশোনা মোটামুটি অবস্থা হয়েছে বাট অনেক বেশি গ্যাপ নাই, বাট গ্যাপ আছে কিন্তু আস্তে আস্তে গ্যাপটাও ফিল আপ করার কাজ করতেছো, গ্যাপটাও তুমি এদিক দিয়ে ফিল আপ করো, যেগুলো হয়ে আছে ওগুলোর উপর এক্সামগুলো দিতে থাকো। বা ধরো ফিজিক্সের মধ্যে তুমি 3টা চ্যাপ্টার বাকি আছে, 3টা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আসবে ইচ্ছা হলে দেখবা, না হলে দেখার সময় নাই, তাহলে তুমি পরবর্তীতে তোমার যখন 3টা চ্যাপ্টার শেষ হবে কোশ্চেন নিয়ে আসবা, তুমি যাতে করতে পারো। বুঝতে পারছো? মানে কি তোমার যেগুলো হয়ে গেছে সেগুলোর উপর এক্সামগুলোতে অ্যাটেন্ড করো ভাইয়া। সেই এক্সামগুলো মিস দিও না ভাইয়া, কারণ এক্সামের গুরুত্ব অনেক বেশি ভাইয়া। তোমার ধরো প্রস্তুতি সব কিছু নিছো কিন্তু ভাইয়া তুমি এই এক্সামটা না দেওয়ার কারণেও তোমার চান্স মিস হওয়ার পসিবিলিটি অনেক আছে। তবে আবার এমন করো না যে কিচ্ছু না পড়ে অযথা তুমি এক্সাম দিতে চলে যাচ্ছ। ধরো তোমার পড়ায় একটা আজকে একটা চ্যাপ্টার আজকে ধরো তোমার ফিজিক্স সেকেন্ড পেপার, এখন ফিজিক্স সেকেন্ড তোমার কিছুই পড়া হয় নাই, কিছুই পড়া নাই, তাহলে তুমি ওইটা পরীক্ষা দিতে গিয়ে কোনো আউটপুট আসবে না। তুমি তার চাইতে ভালো বাসায় পড়ো, ওই টাইমটাতে তুমি কোশ্চেনগুলো কালেক্ট করো। আশা করি বুঝাতে পারছি যে 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 স্টেজে আসো সেইভাবে ডিসিশন নাও ভাইয়া। এমন কিছু করো না যে আচ্ছা আমার বন্ধু সবসময় এক্সাম দিতে যায়, এক্সাম দেওয়ার গুরুত্ব অনেক বেশি, এইটা ভেবে এক্সাম দিতে শুধু চলে গেলা, কিচ্ছু নাও পড়ে। এটা কিন্তু আমি অ্যাডমিশন টাইমে অনেক শিক্ষার্থীকে দেখি এবং আমি আমার নিজের অ্যাডমিশন থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি যে সবাই পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার গুরুত্ব অনেক বেশি, এটা শুনতে শুনতে আমরা মনে করি কি আমরা তোমার হচ্ছে পড়াই কিছু হয় না, আমরা পরীক্ষা দিতে চলে যাবো। ভাই এটা করে তো কোনো লাভ নেই। আলটিমেটলি কি তুমি পরীক্ষা তুমি যদি বেসিক না জানে, তোমার যদি জ্ঞানটা না থাকে, তাহলে তুমি পরীক্ষা কি করবা গিয়ে? তুমি ওই প্রশ্ন থেকে কিছু শিখতে পারবা নাকি তুমি জানা থাকলে তুমি সেখান থেকে শিখতে পারবা? তাই জানাটা আগে জরুরি ভাইয়া। যেগুলো পড়া হয়েছে ওগুলোর উপর এক্সাম দাও। যখন পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, যে এক্সামগুলো এখন চলতেছে আস্তে আস্তে, যে এক্সামগুলো হচ্ছে, যেটা তোমার পড়া হয়ে গেছে সেগুলোর উপর এক্সাম দাও। যতটুকু হয়েছে ততটুকু এক্সামটা দিয়ে আসো, বাট ওইটা মিস দিও না ভাইয়া, ওইটা মাস্ট জরুরি। ওইটার উপর মার্কিং দেখো, ওইটার উপর নিজেকে দেখো যে তোমার অ্যাকুরেসি লেভেলটা কেমন আছে, তোমার নেগেটিভ মার্ক কত যাচ্ছে, এগুলো যাচাই করো ভাই। একটা টাইম দাও ভাই। আগে যেই টাইমটা দিতা তুমি 8-10 ঘন্টা পড়ার টেবিলে, এখন দরকার 15 ঘন্টা দাও, 12 ঘন্টা দাও, 14 ঘন্টা দাও ভাই। এখন একটু কষ্ট করা লাগবে, সময় অল্প ভাইয়া, সবাই পরিশ্রম করতেছে। কারণ কি? কারণ পরিশ্রম না করলে কিন্তু তুমি ভালো করবে না ভাইয়া। এটা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা। এখন আরেকটা বিষয় একটু বলে রাখি যে তোমরা জানো যে আমাদের কিন্তু এগ্রি ব্যাচ এবং জাহাঙ্গীরনগর ডি দুইটা কিন্তু আলাদা ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, একদম স্বল্প সময়ের জন্য দুইটা ব্যাচে কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। এগ্রি ব্যাচটার মধ্যে আমরা কিন্তু কি করতেছি বলতো ভাইয়া? তোমরা জানো যে আশিক ভাইয়া ওয়ান শট খেত, তারপর হলো যে আমি নিজে থাকতেছি ম্যাথের দায়িত্বে, তারপরে হলো যে নাইমুর ভাইয়া থাকতেছে কেমিস্ট্রির দায়িত্বে, রাকিব ভাইয়া থাকতেছে তোমাদের বায়োলজি, ইংরেজির জন্য তোমরা সত্য ভাইয়ের ক্লাস করে ফ্যান হয়ে গেছে, একটা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে ওর, মানে ক্লাসগুলো, মানে একটা রিভিশন ক্লাস। তো এই পুরো টিচার প্যানেল নিয়ে আমাদের কিন্তু যেও এগ্রি এই ব্যাচটার মধ্যে কিন্তু এখন একটা সীমিত সময়ের অফার চলতেছে। এই অফারটা জানতে হলে আমাদের কিন্তু কোর্স ফি হলো 1050 টাকা। তবে মজার বিষয় হলো যে
এই টাকার মধ্যে শুধুমাত্র প্রথম 1000 জন আমাদের এগ্রি বুস্টার ম্যাথ বুকটা পাবে, যে বই থেকে 2023-24 সেশনে 19টার মতো প্রশ্ন কমন চলে আসছে এই এগ্রি বুস্টার ম্যাথ বুক থেকে, মানে 20টার মধ্যে। তার মানে এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা কতটা তোমাকে হেল্প করবে, এই এগ্রির মাধ্যমে তুমি কি করতে পারবা, চট্টগ্রামের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ভাইয়া। তার মানে কি প্রথম 1000 জনের শুধু এগ্রি বুস্টার ম্যাথ বুক পাবে, এখনো সুযোগ আছে। প্রথম 1000 জন যেহেতু ফিল আপ হয় নাই, দ্রুততম সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও, এই 1000 জনের মধ্যে ভর্তি হয়ে তুমি এগ্রি বুস্টার ম্যাথ বুকটা কালেক্ট করে ফেলো। এবং একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে এখানের মধ্যে। বিস্তারিত জানতে তুমি কি করবা, 47706110। তবে মজার বিষয় হলো সীমিত সময়ের অফারটা চলতেছে 999 টাকা দিয়ে, এটা শুধুমাত্র আশিক ভাইয়া আর নাইমুর ভাইয়ার অনুরোধে। আর জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে আমাদের যে কি আছে বলতো ভাইয়া, রিভিশন ক্লাস, এক্সাম এবং আমাদের কি আছে ম্যাটেরিয়ালস, এই পুরাপুরি অল্প সময়ের মধ্যে আমরা রিভিশন ক্লাস দেওয়াবো, তোমার পুরো দায়িত্ব আমরা নিচ্ছি। তুমি শুধুমাত্র কি করবা, আমাদের সাথে থাকবা আর সব কিছু আমরা করাই দিব। তোমার জাহাঙ্গীরনগর দিয়ে চান্স পাওয়ার সর্বোচ্চ, মানে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে চান্স পাওয়ার এবার রেকর্ড করার একটা আমরা করছে, টার্গেট নিছে। এবং আমরা কোর্স ফি খুবই সীমিত রাখছি। আমাদের কোর্স ফি হলো জেইউডি নিয়ে, এখানে রিভিশন ক্লাস থাকবে এবং এক্সাম থাকবে এবং ম্যাটেরিয়ালস থাকবে। সকল বিস্তারিত জানার জন্য একটু কষ্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ দিও। জাস্ট আমি একটু বলি, জেইউডিতে আমাদের কোর্স ফি হলো 569 টাকা, তবে প্রথম 600 জনের জন্য হলো 449 টাকা। কিন্তু এখন তোমাদের জন্য আমরা একটা কুপন রাখছি, JO50 কুপন। এই JO50 কুপন যারা ইউজ করবে তাদের জন্য কোর্স ফি এখন 399 টাকাতে চলতেছে। কিন্তু এই কুপনটা যে কোনো টাইমে অফ করে দিব আমরা, তাই দ্রুততম সময়ের মধ্যে কুপনটা কালেক্ট করো। আর যদি প্রথম 600 জনের মধ্যে থাকো, কুপন চলে গেলেও অ্যাটলিস্ট 449 টাকা ভর্তি হতে পারবা। কিন্তু প্রথম 600 জন কিন্তু ফিল আপ হয়ে গেলে আর পারবা না ভাইয়া, এখনো সুযোগ আছে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, বাকি বিস্তারিত ওখান থেকে জেনে নাও। একটা বেস্ট কিছু পেতে যাচ্ছ, এগ্রি এবং জাহাঙ্গীরনগর, যার যেটা লাগবে। যদি কারো 2টা লাগে, এই স্বল্প মূল্যে একটা বেস্ট, আমাদের টার্গেট হলো যে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগরে আমরা মেসন থেকে চান্স পাওয়াবো। এবং একটা কথা আছে না, কৃষি মানেই মেসন, এখন যেন হয় কৃষির পাশাপাশি জাহাঙ্গীরনগর মানেই মেসন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।